আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন। আজকে আমি দেখাবো আমি নিজে বাড়িতে খাবারের জন্য কিছু রসুন লাগাইছি। আজকে আমি আপনাদেরকে আমার রসুনের কি অবস্থা এইটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওর মূল প্রসেসিংয়ে চলে যাই। আপনারা এখন যে রসুনের গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি এইটা মোটামুটি আজ থেকে 15 থেকে 20 দিন আগে রোপণ করছিলাম। রোপণ করার ফলে আমার রসুনের গাছের কিন্তু এইরকম অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমার রসুন গাছ। সো মোটামুটি ভালো রসুন লাগাইছি, যাতে করে একটা বছর আমরা যাতে বাসায় খাইতে পারি আমার পরিবার সহ। এই জন্য রসুনগুলো কিন্তু লাগানো হয়েছিল, কিন্তু খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সেচ দিতে হবে। মাটিতে আর কোনো রস নাই, একদম রস শূন্য হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মাটিতে কিন্তু কোনো রস নাই। সো পানির সেচ দিতে হবে। সেচ না দিলে কিন্তু রসুন ভালোভাবে হবে না। আর রসুনের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গোড়ের কিছু পাতা দেখেন যে হলুদ হয়ে চলে যাচ্ছে, যে হলুদ হয়ে গেছে। এবং মাথার দিকে দেখেন যে গাছটা, এটার মাথার দিকে যে পাতাটা দেখতে পাচ্ছেন দেখেন, এটা কিন্তু হলুদ হয়ে মরে যাচ্ছে। এটাই হচ্ছে রসুনের 1 নাম্বার রোগ। দ্বিতীয়ত একটা রোগ আছে, সেটা হচ্ছে রসুনের গাছ লাল হয়ে কিন্তু মারা যায়। এই যে রোগটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার একটা সময় পুরো গাছটা কিন্তু মারা যাবে। এগুলো হচ্ছে রসুনের কিন্তু বিভিন্ন ধরনের রোগ বলতে পারেন। এছাড়া মোটামুটি রসুনের আর কোনো সমস্যা হয়নি আমাদের এখানে। আমার রসুন মোটামুটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুধুমাত্র বেশ কিছু গাছে এই সমস্যাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখেন এই যে একটা গাছ, এই গাছটারও কিন্তু সেম একই সমস্যা। দেখেন এই যে পাতা কিন্তু হলুদ হয়ে কিন্তু মরে যাচ্ছে। অথচ কিন্তু এখন পর্যন্ত এই 15 থেকে 20 দিন যে আমি যে চারাটা রোপণ করেছি, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রকমের কোনো কীটনাশক বা রাসায়নিক জাতীয় কোনো সার কিন্তু এখনও কিন্তু ব্যবহার করিনি। আর আমরা জানি আমাদের এদিকে মোটামুটি রসুনে আমরা কোনো ধরনের সার ব্যবহার করি না। মাটিতেই যতটুকু খাবার দিই ততটুকুই। আর আপনারা মাটির উপরে লক্ষ্য করলে দেখতে পারেন যে কালো কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ছাই, যেটা আমরা ভাত রান্না করার পরে যে ছাই হয়, এই ছাইটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি রসুনের গোড়ায় গোড়ায়। এতে করে মাটির উর্বর ক্ষমতাটা একটু বাড়ে, মাটির একটু ফাঁপা থাকে, রসুন ভালো হয়। এই হচ্ছে আমার রসুনের অবস্থা। মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা, এতটুকু কিন্তু আমি রসুন লাগাইছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো রসুন হয়েছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন এই রসুনটুকু আমার বাসায় তুলে যেন সঠিকভাবে আমরা খাইতে পারি। এই রসুনটা মোটামুটি এটা আসবে হচ্ছে আপনার চৈত্র মাসের 15 থেকে 20 দিনের ভেতরে রসুনগুলো আমরা তুলে ফেলবো। রসুনের অলরেডি যে কোটা সেটা চলে আসবে রসুনের। সো এই হচ্ছে আমার রসুনের প্রসেস। আর আমরা রসুনটা লাগাই হচ্ছে এভাবে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে হচ্ছে আমরা একের পর এক সোজা করে আমরা রসুন এরকম করে কিন্তু আমরা রোপণ করি। মাঝখান দিয়ে একটু স্পেস রাখি এবং দুই পাশে কিন্তু আমরা এরকম করে গাছ কিন্তু লাগাই দিই সেমভাবে। কিন্তু আপনারা চাইলে ঘরের ছাদে বা আপনাদের যদি কোনো স্পেস পড়ে থাকে জায়গা বা টপে কিন্তু ধরনের রসুন বা পেঁয়াজ বা মরিচ, টমেটো, কফি, বেগুন, এই ধরনের যে কোনো গাছ কিন্তু আপনি চাইলে কিন্তু চাষ করতে পারেন এবং সেটা দিয়ে হয়তো বা আপনার পরিবারের একটু খাবার হবে। আবার এখানে দেখেন বেশ কিছু গাছ দেখেন ছোট ছোট হয়ে গেছে এখন পর্যন্ত গাছ। এই যে গাছটা দেখেন, এটা মূলত মারা যাওয়ার পথে। জানি না আল্লাহ পাক কী করবে, মনে হয় এটা হবে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।